কলেজ টক নিয়ে আমি সম্প্রীতি আমি পৌঁছে গিয়েছি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। একবার আমি শুরু করব তার আগে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের জন্য জোরে হাততালি হয়ে যাক। টপিক কি টপিকে আজকে আমাদের কলেজ টকে তর্ক বিতর্ক চলবে, কিন্তু তার আগে আমি এখানে এসে যে বিষয়টি নিয়ে একেবারে মেসমারাইজড মানে অভিভূত হয়ে গেছি সেটা একবার তোমাদের জন্য তুলে ধরি। দেখো এদিকে অপূর্ব সুন্দর সুন্দর ড্রয়িং, এখানে পোস্টার রয়েছে, এরা নিজে এঁকেছে নিজে তৈরি করেছে। আরেকটা জিনিস দেখাই, আমার ভীষণ পছন্দ হয়েছে যেগুলো সেগুলো একবার তোমাদের সামনে তুলে ধরি। দেখো আমি কিন্তু এই সুন্দর সুন্দর পোস্টারগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে আমি হিন্টও দিয়ে দিয়েছি আজকে আমরা কলেজ টক করব কোন বিষয়ের উপর। কিন্তু তার আগে মানে আমি কিছু বলার আগে এখানে একবার দেখিয়ে দিই, এখানে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের স্যার এবং ম্যামরা উপস্থিত রয়েছেন। ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি সহ সংস্কৃত থেকে এডুকেশন থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের স্যার ম্যামরা এখানে উপস্থিত রয়েছেন। রেজিস্ট্রার স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। আজকে আমরা এসেছি এখানে কলেজ টক করতে, তো বেশ কিছু সুন্দর সুন্দর স্লোগান তো আমরা দেখলাম, পোস্টার আমরা দেখছি, তো আজকে কি বিষয় এখানকার স্টুডেন্টসরা তারা গলা ফাটাবে? জি 24 ঘন্টাকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। ইউথ কর্নার প্রোগ্রামের কলেজ টক এই অনুষ্ঠানটি আমাদের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে এইটা করার জন্য। আজকের মূল আলোচ্য বিষয় বাড়ি বনাম ফ্ল্যাট, এইটা নিয়ে আমাদের স্টুডেন্টস এবং টিচার্সরা সবাই তাদের মূল্যবান বক্তব্য জানাবেন। বাড়ি বনাম ফ্ল্যাট মানে কারোর বাড়ি পছন্দ, কারোর বা ফ্ল্যাট, কারণ ফ্ল্যাটে কোনো ঝুটঝামেলা নেই, সিকিউরিটির কোনো সমস্যা নেই, একজন সিকিউরিটি সেখানে থাকে, আশেপাশে প্রচুর নেবার পাওয়া যায়। আর বাড়ি হচ্ছে একেবারে নিজের মতো করে যখন ইচ্ছা তখন সাজানো যায়, যেরকমভাবে ইচ্ছা সেরকম ব্যবহার করা যায়। আর ওই যে বলে না কনস্ট্রাকশন, যেটা ইচ্ছা হলো একটু বাড়িয়ে দিলাম, যেটা ইচ্ছা হলো একটু কমিয়ে দিলাম, কিন্তু ফ্ল্যাটে বোধহয় সেই সুবিধা থাকে না। কি সুবিধা থাকে কি সুবিধা থাকে না, আজকে এখানকার স্টুডেন্টসরা কি নিয়ে গলা ফাটাবে আমি একটু বাড়ি থেকেই শুরু করি। মানে ওই আর কি বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো আমাদের এই ডিবেট অলসো বিগিনস অ্যাট হোম, বাড়ি থেকেই শুরু করি। বাড়ি প্রিয় কেন? বাড়ি প্রিয় কারণ সম্পর্কটা খুব সুন্দর হয়, তারপরে পরিবেশটা খুব সুন্দর, যেক্ষেত্রে মানে ফ্ল্যাটে সেই পরিবেশটা আমরা উপভোগ করতে পারি না। Home is where our heart is. So home's about more space, more relaxation. We can connect with our family. We can create memories with our parents, grandparents. So it's all about our root, about us, about ours. বাড়িতে যদি লোকজন বৃদ্ধি পায় বা লোকজন বেশি হয় তাহলে 2 বা 3টে ঘর যেহেতু রয়েছে তার থেকে আমরা 3-4টে বেশি ঘর বানাতে পারি বা 1তলা থেকে 2তলা 3তলা বানাতে পারি। তো এগুলো পার্সোনাল প্রপার্টিতেই সম্ভব, ফ্ল্যাটে নয়। ওই দেখা যায় বাড়ি আমার চারিদিকে মালঞ্চ ঘেরা, ভ্রমরেতে গুনগুন করে, কোকিলেতে দিচ্ছে সাড়া। আজকে আমরা সকলেই উপলব্ধি করতে পারছি তাপমাত্রার কী হার, তো সেখান থেকে আমরা সবাই জানি গাছ লাগানোটা কতটা জরুরি। তো এই দিক থেকে মনে হয় বাড়িতে যদি সেই রকম স্পেস থাকে আমরা নিজের পছন্দ অনুযায়ী ফল মূল সবজি বিভিন্ন গাছ আমরা কিন্তু লাগাতে পারি। সেই অনুযায়ী কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভবই নয়, সেখানে এই রকম স্পেস পাওয়াও যায় না। তো আমার মনে হয় বাড়ি এর জন্য খুবই। বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। নিজের বাড়ি তো স্বাধীনতা স্বতন্ত্রতা থাকেই। আমার ইচ্ছা হলো আমি আজ আমার রুমে ভালো লাগছে না, অপরের রুমে গিয়ে থাকবো, তো আমি থাকতে পারি, কিন্তু সেটা ফ্ল্যাটে হয় না। আজ থেকে প্রায় 11,000 বছর আগে মধ্যপ্রাচ্যের প্রাথমিক কৃষকদের দ্বারা বাড়ি নির্মিত হয়েছিল। বাড়ির প্রয়োজন অনুসারে বিভিন্ন অংশে আমরা রেনোভেশন করা সহজ, নিজের পছন্দ মতো জিনিসপত্র দিয়ে সাজাতে পারি, কিন্তু ফ্ল্যাটে সেটা হয় না, কারণ ফ্ল্যাটে সেই স্বাধীনতাটা থাকে না। আমার সঙ্গে রয়েছেন ম্যাথামেটিক্সের ম্যাম। এখানে প্রচণ্ড গরম, তো ম্যাম প্রচণ্ড ঘামছেন, তো এই গরম আর ঘাম দেখে আমার একটা জিনিস মনে হলো ম্যাম,
আপনি কোন পক্ষে সেটা তো আমি পরে জানবো, কিন্তু গরমকালে বেশ একটু সাউথ খোলা দক্ষিণ দিক খোলা হলে বাড়ির বাগানে বসে দারুণ মজা হয় বলুন বিকালবেলা, দক্ষিণা বাতাস বয়। বাড়ির ফিলিংসটা আলাদা, বাড়ির একটা যে নিজস্বতা থাকে, ফ্ল্যাট মনে হয় ঠিক আছে একটা কিনে আরেক মানে আবার অন্যটা শিফট করা যায়, সেই ফিলিংসটা আসে না, যেটা বাড়ি হয়তো মেবি আমি জন্মেছি বাড়িতে, তো সেই জন্য হয়তো বাড়ি একটা নস্টালজিক অবশ্যই আমার কাছে সবসময়। আমার বাড়িও আছে, ফ্ল্যাটও আছে, কিন্তু আমি দুটোর মধ্যে দেখেছি আমার বাড়ি অনেক স্বাধীনতা আছে, ফ্ল্যাটে সেই স্বাধীনতা নেই। দুটো ক্ষেত্রেই সুবিধা আছে, আবার উভয় ক্ষেত্রেই অসুবিধা আছে। যেমন বাড়ির একটা সুবিধা হচ্ছে আমরা তো গ্রামের ছেলেমেয়ে অধিকাংশ এখানে আছি, তো গ্রামে যদি কেউ অসুস্থ হয়ে যায় অন্যান্য বাড়ি থেকে সবাই চলে আসতে পারে। গ্রামে একটা সুখময় পরিবেশ থাকে, সবার মধ্যে একটা মনোরম একটা সম্পর্ক থাকে, কিন্তু শহরের দিকে যেটা দেখেছি ফ্ল্যাটে সেটা থাকে না। হঠাৎ করে কেউ অসুস্থ হলে কেউ ডাকতে গেলে সেখান থেকে একটু অসুবিধা হয় বলে আমার মনে হয়। বাড়ি বেস্ট, এইটুকুন। হ্যাঁ, বাড়ি। আমি তো সারা জীবন বাড়িতেই রয়েছি এবং বাড়িতেই থাকবো, ফ্ল্যাটে আমার দম বন্ধ হয়ে যায়। একটা বাড়ি তৈরি করতে একটা আমরা জায়গা কিনবো, তারপর বাড়িটা তৈরি হতে আমাদের অনেকটা টাইম চলে যায়। আর বাড়ি মানে সেটা তৈরি করার জন্য যে আমাদের অর্থ উপার্জন করতে হয় সেটাতেই আমাদের অনেকটা টাইম চলে যাচ্ছে। সেইখানে আমাদের যদি টাইমটাকে আমরা ভোগ করতে পারি না একটা বাড়ি বানাতে গেলে, আগে জমি কিনবো তারপর বাড়ি বানাবো, তার থেকে কম সময়ে আমরা ফ্ল্যাটটা তৈরি করতে পারছি। I will go with the flat because it provides us with the basic amenities in a single building, like the restaurants or in gymnasiums we get in a single building, which is very convenient for the busy schedule nowadays, which we don't get in a house. We have to travel, and therefore flat saves our time. It's a necessity. No, restaurant is actually a luxury. It's not a necessity, but there are many food courts and many advanced flats nowadays which can save the time. So therefore I am with the flat. সিকিউরিটিটা বেশি হয়, কেননা সেখানে সিকিউরিটি গার্ড থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, আরও অন্যান্য এক্সট্রা থাকে। বর্তমান প্রজন্মে আমরা দেখছি যে সভ্যতা ক্রমাগত নগরকেন্দ্রিক হয়ে উঠছে, তো সেই জায়গা থেকে যখন চাকুরি ভিত্তিক বা যে কোনো সমস্যা বা ট্রান্সফার রিলেটেড বা চাকুরিজীবীদের মূলত মানে ট্রান্সফারের এই সুবিধার জন্য যে তাড়াতাড়ি আমরা শিফট করতে চাই, ইট ক্যান বি সো ইজি টু শিফট উইথ দ্য ফ্যামিলি। এবং এখন যেহেতু একান্নবর্তী পরিবারও নেই, পরিবারটা অনেক ছোট হয়ে গেছে, তো সেক্ষেত্রে এবং সব দিক মিলিয়ে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সিকিউরিটি সব কিছুতে আমরা ফ্ল্যাটেই সুবিধাটা বেশি পাচ্ছি। একটা ফ্ল্যাট কিনতে আমাদের যে পরিমাণ আমরা বুঝতে পারি যে একটা ফ্ল্যাট কিনতে আমাদের কতটা পরিমাণ অর্থের প্রয়োজন, কিন্তু একটা বাড়ি তৈরি করতে অ্যাকচুয়ালি কতটা পরিমাণ অর্থের প্রয়োজন সেটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা বাড়ি তৈরি করতে গেলে নিজেদের প্ল্যান ডিজাইন অনেক ক্ষেত্রেই চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কতটা পরিমাণ অর্থের প্রয়োজন। ফ্ল্যাট বাড়ি আমার দুটোই আছে, তো দুটোরই প্রোজ অ্যান্ড কনস আছে। ফ্ল্যাটের কথা যদি বলি, এখন যেরকম ফাস্ট লাইফ আমরা লিড করি, স্পেশালি যদি নিউক্লিয়ার ফ্যামিলি হয় সবাইকেই বেরোতে হয়, স্পেশালি আমি যেরকম চাকরি করি, তো এই যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমার ওই 4-5টা তালা দিয়ে প্রত্যেক দিন বেরোনোটা খুবই অসুবিধা হয়ে যেত। সেখানে ফ্ল্যাটে একটা দরজা টেনে দিয়ে বেরিয়ে আসা যায়, কিন্তু স্পেস ক্রাইসিস হয় যেটা বাড়িতে একেবারেই হয় না। আর মেনটেনেন্স কস্টের দিকেও যদি বলি, বাড়ির মেনটেনেন্স কস্ট অনেক বেশি, ফ্ল্যাটে মেনটেনেন্স কস্ট কম। আমার মনে হয় হৃদয় তো সেখানেই থাকবে যেখানে আমি খুশি থাকবো, তাই তো? সেই হিসেবে আমি যদি একটা ফ্ল্যাটে আমার পরিবারের সঙ্গে থাকি, হ্যাঁ, সেটা একটা সুসজ্জিত ফ্ল্যাট হয়, এবং সবথেকে বড় কথা আমরা এখন ইটকাঠের শহরে বসবাস করি, হ্যাঁ, চারপাশে চার দেওয়ালের বিল্ডিং উঠে যাচ্ছে, সেখানে একটি বহুতল ফ্ল্যাটে আমি যদি একটু দূর থেকে বৃষ্টি দেখতে পারি, যেটা আজকাল হয়তো আর দেখাই যায় না, সেটাতে আমি অনেক খুশি থাকতে পারবো আমার ব্যক্তিগতভাবে, তাই মনে হয়। এখন আমরা দেখছি যে ওভার পপুলেশন যেটা, সেটা একটা খুব বড় প্রবলেম, মানে একটা ক্রাইসিস হচ্ছে, এটার জন্য স্পেসের একটা ক্রাইসিস হচ্ছে। সো সিন্স ফ্ল্যাট রিকোয়ার্স ভেরি লেস স্পেস ফর আওয়ার সাস্টেনেবিলিটি অর ফর আওয়ার লিভিং, সো ইট ক্যান বি আ প্রমিসিং থিং ফর দ্য নিয়ার ফিউচার। ফ্ল্যাট তৈরি করতে তেমন একটা কোনো ঝামেলা থাকে না, বাড়ি তৈরি করতে কিন্তু অনেক ঝামেলা থাকে, যেরকম কীরকম কালার থেকে আরম্ভ করে কীরকমভাবে কনস্ট্রাকশান কীরকম তৈরি করবে, কিন্তু ফ্ল্যাটের এই ব্যাপারটা থাকে না, একটা ফ্ল্যাট চুজ করলাম, থাকলাম। আমি মনে করি বাড়িটা হচ্ছে কি আমাদের বাড়ির খাবারেরই মতো একদম, আর ফ্ল্যাটটা হচ্ছে রেস্টুরেন্টের খাবারের মতো। আমি মনে করি যে ধরুন একটা ফ্ল্যাট, সেটা ধরো কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছুতে যদি ভেঙে যায়, তাহলে পুরো সম্পত্তি বা কিছুই তোমার কাছে থাকবে না। আর যদি বাড়ি হয়, বাড়িটা যদি ভেঙে যায় তাহলে আবার নতুন করে তৈরি করা যায়। বাড়িতে যেমন এক ঘর থেকে অন্য ঘরে যদি আওয়াজ হয়, সেই কিন্তু জবাবদিহিটা কাউকে করতে হয় না, কিন্তু ফ্ল্যাটে যদি এক রুম থেকে অন্য রুমে যখন আওয়াজটা হয় কিন্তু সেটা কমপ্লেন আসে। তো বাড়িতে একটা আলাদা ঐতিহ্য আছে, তো বাড়ি সেরা।
এখন যে গার্ডেনিং ব্যাপারটা এসেছে সেটা হচ্ছে আমরা যেরকম আগে বাড়িতে সবাই আছি বা থাকি, নিজেদের সামনে গ্রাউন্ড রয়েছে ছোট, সেখানে বাগান করলাম, কিন্তু এখন ওই বাড়ির মতন একটা আর্টিফিশিয়াল গার্ডেনিং কিন্তু ফ্ল্যাটে করা হচ্ছে। টব বসিয়ে টবের উপরে আম গাছ, টবের উপরে পেয়ারা গাছ, বাট আমরা কিন্তু কখনো সেই ফ্লেভার বা সেই সৌন্দর্যটা দেখতে পাবো না যেটা বাড়ি বা বাড়ির সামনে ছোট্ট বাগানে হচ্ছে। বাড়িতে আমি নিজের মতো থাকতে পারবো, নিজের মতো গোছাতে পারবো, নিজের মতো সব কিছু করতে পারবো। ফ্ল্যাট হচ্ছে আমাকে একটা মানে সীমাবদ্ধতা থাকতে হবে যে এইটুকুই আমি করতে পারবো। 3 BHK 2 BHK লিমিটেড রুম। বাড়িতে আমার কোনো রেস্ট্রিকশন থাকে না, আমি ইচ্ছে মতো আমার স্বাধীনতা মেনটেন করে আমি যা পছন্দ মতো করতে পারি। হঠাৎ আমি যেমন গান গাইতে ভালোবাসি, হঠাৎ মনে হলো যে গান গাইবো একটু মানে মন মেজাজ ঠিক রাখার জন্য, তো আমি গান গাইতে পারলাম। কিন্তু ফ্ল্যাটে হলে সেটা কেউ হয়তো আপত্তি জানাতে আসলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। দেখুন, আমার কাছে আমার পরিবারই আমার বাড়ি, বা আমার কাছে তার ছেলে মেয়ে না থাকলে সে গ্রামের বাড়িতে থাকলেও তার বাড়ি সম্পূর্ণ নয়, ফ্ল্যাট বাড়িতে ছেলে মেয়ের কাছে তার মা বাবা না থাকলে সে বাড়িও সম্পূর্ণ নয়। তাই যেখানে আমার পরিবার থাকতে পারবে সেরকম যে জায়গায় আমাকে থাকতে বলবে, সেটা যদি ফ্ল্যাট হয় সেটাও আমার কাছে খুব সুখের এবং শান্তির, এবং বাড়িও সেটা খুবই সুখের এবং শান্তির। আমাদের সোসাইটিতে বাঁচতে গেলে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো সবসময় যে বাড়ির মধ্যে যে একটা ধরা বাঁধা জিনিস আছে বা বাড়িতে যে স্বাধীনতাটা আছে, সবসময় তো আমি পারি না যে আমি সোসাইটিতেই ওইভাবেই থাকবো। তো যখন আমি ফ্ল্যাটে থাকছি, কিছু বাঁধা ধরা আসছে, এই সীমাবদ্ধতা মেনে আমি যদি কিছুটা কম করি, কিছুটা মানিয়ে নিই, তো সবাই এভাবে অ্যাডজাস্ট করতে থাকলে একটা সোসাইটি খুব ভালো গড়ে উঠবে। আমাদের ফ্ল্যাটের ক্ষেত্রে সুবিধা হচ্ছে ফ্ল্যাট বাড়িতে আমাদের লিফট আছে। বাড়িতে অনেক বয়স্ক বৃদ্ধারা থাকে বা অনেকের হাঁটা চলা করতে সমস্যা হয়, বাড়িতে একতলা থেকে দোতলায় উঠতে নানা রকমের সমস্যা হয়ে থাকে, কিন্তু ফ্ল্যাটে আমাদের লিফট থাকে, তাই জন্য আমরা খুব সহজেই এক জায়গায় মানে বহুতল বাড়িতে আমরা থাকতে পারি। ফ্ল্যাটটা হচ্ছে ওয়ান টাইপ অফ একটা হোটেলে থাকার মতো আমার কাছে। আর বাড়ির মানে ফ্ল্যাটে থাকলে অনেক নিয়ম কানুন পালন করতে হয়, একটা টাইমের মধ্যে ঢুকতে হবে, একটা টাইমের মধ্যে বেরোতে হবে, প্লাস আউটসাইডার যদি কেউ আসে তখন ফ্ল্যাটের অথরিটিকে জানাতে হবে। বাড়িতে থাকলে এইসব ঝামেলা থাকে না, যা ইচ্ছা করা যায় নিজের মতো করে, তো বাড়িই ভালো। একটা পয়েন্ট আমার অসাধারণ লেগেছে, নিজের পরিবার যেখানে থাকবে সেটাই হচ্ছে আমার বাড়ি, তা সে নিজের বসত বাড়ি হোক কিংবা নতুন কেনা সদ্য কেনা ফ্ল্যাট হোক। আর আরও একবার এখানে কলেজ টক আমি একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি, ঘড়ির কাঁটা টিকটিক করে আমাকে জানান দিচ্ছে যে এখানেই তোমাদেরকে টাটা বাই বাই করতে হবে এই সেগমেন্ট থেকে। কিন্তু তার আগে যাওয়ার আগে এই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য আরও একবার জোরে হাততালি হয়ে যাবে। আর তোমাদের সঙ্গেও আমার দেখা হবে নেক্সট সেগমেন্টে, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস বলে যাই, প্রতিটা এপিসোডের পর থাকছে একটা প্রশ্ন, আর সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে থাকছে আকর্ষণীয় পুরস্কার। তাহলে দেখা হচ্ছে ব্রেকের ওপরে পরের সেগমেন্টে। টিল দেন, টেক কেয়ার। সাইবার সাবধানী আমি সম্প্রীতি রয়েছি তোমাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন সন্দীপ সেনগুপ্ত, সাইবার এক্সপার্ট। আর আজকে দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমি সন্দীপদাকে জিজ্ঞাসা করব। সন্দীপদা, হোয়াটসঅ্যাপ এখন যোগাযোগের এক অন্যতম মাধ্যম বিষয় বলতে পারো। হোয়াটসঅ্যাপে সব কাজ প্রায় হয়ে যায়, কোথাও থেকে কিছু কিনলে সেখান থেকেও আপডেট আসে হোয়াটসঅ্যাপে, বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা, সব কিছুর মধ্যেই এখন হোয়াটসঅ্যাপ অন্যতম বিষয়। এবং একটা মজার জিনিস দেখছি, আগে আমরা দেখতাম যে ওটিপি আসে SMS-এ, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপেও ওটিপি আসছে। এই বিষয়টা কি? এটা কি কোনো ধরনের ফ্রড? হোয়াটসঅ্যাপটা তো আমরা খুব ডিপেন্ডেন্ট, কারণ অফিস থেকে পার্সোনাল সব কমিউনিকেশনই আমরা হোয়াটসঅ্যাপে করি। এইবার হোয়াটসঅ্যাপে না অনেক ধরনের ফ্রড হচ্ছে। প্রথম কথা, এই যে সকাল থেকে গুড মর্নিং মেসেজগুলো আসতে থাকে, সেগুলোর মধ্যে কিছু ম্যালওয়্যার এমবেড হতে পারে। তো মানুষ কী করে, এগুলো ক্লিক করতে থাকে। হ্যাঁ, আমি পার্সোনালি যেমন যদি কাউকে গুড মর্নিংয়ের কোনো রিপ্লাই করতে হয়, আমি কোনো ইমেজ বা ভিডিও বা লিঙ্ক ক্লিক করি না, আমি টেক্সটে লিখে দিই কোনো রিপ্লাই করার থাকে, বা কাউকে যদি উইশ করতে আমি টেক্সটে করি। কিন্তু এই ছবিগুলো সমস্ত হোয়াটসঅ্যাপে আসছে, সেগুলো কিন্তু কে বানিয়েছে কোনো ঠিক নেই, এবং তার মধ্যে কি আছে কেউ জানে না। তো আমার ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে, কোনো যদি এসব ছবি বা ভিডিও বা লিঙ্ক হোয়াটসঅ্যাপে আসে, সেগুলো ক্লিক না করা এবং অন্য কাউকে ফরওয়ার্ড না করা। এবার সেকেন্ড যে মজাটা হচ্ছে, হোয়াটসঅ্যাপের মধ্যে একটা খুব ভালো ফিচার্স আছে, সেটা হলো
টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অথেন্টিকেশন তুমি যে মুহূর্তে হোয়াটসঅ্যাপের সেটিংসে অ্যাকাউন্টসে যাবে, দেখবে ওখানে সিকিউরিটি বা অ্যাকাউন্টসের মধ্যে একটা 2FA টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 স্টেপ ভেরিফিকেশন, ওইটা বাই ডিফল্ট কিন্তু অফ থাকে, ওটাকে সবার অন করে নেওয়া উচিত। অন করলে যখনই তুমি হোয়াটসঅ্যাপ চালু করবে বা ফোন চালু করবে, তোমাকে একটা 6 ডিজিট বা 4 ডিজিটের একটা নাম্বার চাইবে, সেই নাম্বারটা যেই দেবে তবেই তুমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে। এবং এইটা একটা মারাত্মক জিনিস, কারণ রিসেন্টলি একজন ভিকটিম আমার কাছে এসেছিলেন। কি করেছে, এখন হোয়াটসঅ্যাপ হাইজ্যাক হচ্ছে। কীরকম হাইজ্যাক হচ্ছে, আমি ধরো আমার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করলাম, করে আমাকে যে মুহূর্তে জিজ্ঞেস করলো যে তোমার হোয়াটসঅ্যাপের নাম্বার কি, আমি আমার নাম্বার না দিয়ে তোমার নাম্বারটা দিয়ে দিলাম। আরে বাপরে, যেই তোমার নাম্বারটা দিলাম তোমার কাছে অটোমেটিক একটা SMS চলে যাবে। ওই ওটিপিটা যদি ভুলিয়ে কোনোভাবে আমি তুলতে পারি, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ আমার এখানে চালু হয়ে যাবে। হ্যাঁ, এবং আমি সব দেখতে পারবো, মানে ব্যাকআপ থেকে সব নেমে যাবে, সমস্ত চ্যাট, ফ্রেন্ড লিস্ট, ফাইল, ছবি সব এখানটায় আমার মোবাইলে চলে আসে। ইভেন চ্যাট হিস্ট্রিও তো চলে আসে, সব দেখতে পাবো এখানটাতে। এবার আমি যদি ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে রাখি, তাহলে কিন্তু আমার এখানটাতে চট করে আসবে না। আমাকে সেটাও জানতে হবে, কারণ ওই সেকেন্ড ওটিপি তোমার কাছে যাবে, ওটা জানলে পরেই তবে আমি করতে পারবো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আমি এনেবল করে রাখি, তাহলে আমার হোয়াটসঅ্যাপটা চট করে হাইজ্যাক হবে না। 2 নম্বর আরেকটা কি আছে, হোয়াটসঅ্যাপে দেখবে হোয়াটসঅ্যাপ অন ওয়েব বলে একটা জিনিস আছে। হোয়াটসঅ্যাপ অন ওয়েবে কি হয়, একটা কিউআর কোড যদি স্ক্যান করি, তোমার হোয়াটসঅ্যাপটা আমার এখানটাতে ক্লোন হয়ে যাবে। ওকে, এবং তুমি যা করছো আমি আমার এখানে দেখতে পারবো, তোমার চ্যাট দেখতে পাবো, তোমার ফাইল, মানে একটা ডুপ্লিকেট হোয়াটসঅ্যাপ তৈরি হয়ে যাবে। এইটা কিভাবে বুঝবো, তুমি যদি ওইখানে হোয়াটসঅ্যাপ খুলে কানেক্টেড ডিভাইসে চেক করো এবং যদি দেখো যে মাল্টিপল ওখানে ডিভাইস দেখাচ্ছে, মানে ওই সবকটা ডিভাইসে তোমার হোয়াটসঅ্যাপ চলছে, আমি ওখানে ক্লিক করে যদি ডিসকানেক্ট বা লগ আউট করে দিই, তাহলে কিন্তু এগুলো সমস্ত ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা আমার একটা সেকেন্ড ইম্পর্টেন্ট, যে হোয়াটসঅ্যাপ যখন আমি চেক করছি, মাঝে মাঝে গিয়ে কানেক্টেড ডিভাইস চেক করে দেখা যে ওখানে আমার হোয়াটসঅ্যাপ আর কোন কোন ডিভাইসে এনেবল করা আছে বা ক্লোনিং করা আছে। থার্ড হচ্ছে, আজকে হোয়াটসঅ্যাপে যে ব্যাকআপ, এই ব্যাকআপটার থেকে কিন্তু অনেক সময় কি হয়, এটা ভালো আছে খারাপও আছে। ভালো দিকটা কি, যদি কোনো কারণে আমার মোবাইলটা ক্র্যাশ করে যায়, তাহলে ওই ব্যাকআপ থেকে আমার ডেটাগুলো আমি নামিয়ে আনতে পারি। খারাপ দিকটা কি, যদি আজকে কোনো মানুষ আমার ওই হোয়াটসঅ্যাপটা তার মোবাইলে খুলতে পারে, ওই ব্যাকআপ থেকে কিন্তু আমার চ্যাটগুলো তার মোবাইলে ইনস্টল হয়ে যাবে এবং যে কোনো সময় ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারবে, এবং যে কোনো সময় সে বন্ধুদের যোগাযোগ করতে পারে, টাকা চাইতে পারে। এরকম অনেক ভিকটিম আমাদের কাছে এসেছে যাদের হোয়াটসঅ্যাপ হাইজ্যাক করে তার কন্ট্যাক্ট লিস্টে গিয়ে টাকাগুলো চেয়েছে, এবং মানুষ টাকা দিয়েও দিয়েছে যদি অতটাই ভালো রিলেশন থাকে। তো লাস্টে যেটা আমি বলবো, যে হোয়াটসঅ্যাপে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল রাখো। নাম্বার 2, আমার হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক, ভিডিও বা যদি আসে সেগুলো ক্লিক করো না। নাম্বার 3, কানেক্টেড ডিভাইস, মানে হোয়াটসঅ্যাপে সেটিং থেকে কানেক্টেড ডিভাইসে গিয়ে চেক করো যে ওখানে কোনো আমার হোয়াটসঅ্যাপ ক্লোনিং হয়েছে কিনা। আর ফাইনালি, যদি আমার কাছে হোয়াটসঅ্যাপ কোনো কল আসে যেটা +91 নয়, যেমন +44, +92 বা +64, এইসব নাম্বার দিয়ে যদি আমার কাছে কোনো কল আসে, সেই কলগুলো এন্টারটেন করো না। এগুলো সমস্ত হচ্ছে ভার্চুয়াল নাম্বার, এবং এইসব নাম্বার থেকেই ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপে ফ্রডগুলো হয়। কি করবে কি করবে না, সন্দীপ দা সেটা তোমাদের সামনে তুলে ধরলো। সাবধান হও আর অন্যকেও সতর্ক করো, প্রতারণার ফাঁদে পা দিও না। আর এরপরে আমরা আরও একটা নতুন সমস্যা, আপনার সমাধান নিয়ে হাজির হয়ে যাব সাইবার সাবধান নিয়ে। আর ইউথ কর্নারেও অন্যান্য সেগমেন্টও দেখতে থাকো তোমরা। আপাতত টাটা, টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে পরের এপিসোডে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।